হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আর আজকে আমার ড্রাগন গাছের ড্রাগনের ফুলগুলো দেখিয়ে দিলাম। তো ড্রাগন গাছের দুইটা ফুল বড় হচ্ছে আর বাকিগুলো নষ্ট হয়ে গেছে। তো নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আবারও চলে এলাম। আর ইদানিংকালে তো অনেক বেশি বৃষ্টি হচ্ছে। আজকেও আমাদের এখানে সারাদিন একটানা বৃষ্টি হয়েছে। তো আজকের ভিডিওটা আমি নাস্তা করার পর থেকে শুরু করেছি। আর এখনই তো নাস্তা করার পর আমি চা খেয়ে নিব। তো চা করে নিয়ে আমি আমার লিভিং রুমে চলে এসেছি। আর এখন আমি রিল্যাক্স করে বসে চাটা খেয়ে নিব। আর আজকে শুক্রবার, তো শুক্রবারের ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো শুক্রবারে আজকে একটু স্পেশাল কিছু করব বাচ্চাদের জন্য। তো আসলে শুক্রবার মানেই তো একটু স্পেশাল। তো বাচ্চাদের জন্য একটু ওদের পছন্দের কিছু করতে ভালো লাগে আসলে শুক্রবারে, যেহেতু সবাই বাসায় থাকে। তো এই কারণে আজকে আমি চাইনিজ খাবার রান্না করব। তো চাইনিজ খাবার মানে হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন কারি। তো একটু স্পেশালভাবে চিকেন কারি করব। তো এই খাবারটা তো আমি অনেকবারই রান্না করেছি, তো এই কারণে আর তো তারপরেও আসলে যেহেতু আজকে রান্না করছি, তো এই কারণে আপনাদের সাথে শেয়ার করব। তো কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিল, তো আমার হাজব্যান্ড সকালবেলা গিয়ে কিনে এনেছেন। বাজারে গিয়ে নাস্তা করার পরে বাজারে গিয়েছিলেন। তো একটা সয়া সস, ক্যাপসিকাম, তারপরে মুরগি দুইটা, তো এগুলো নিয়ে এসেছেন। তো এগুলো এখন আমি তো এখানে আমি মুরগিটা কেটে নিয়েছি। তো চিকেন কারি করার জন্য আমি মুরগিটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো এইভাবে করে কেটে নিলে ভালো হয়। আর এখানে এই যে মুরগি, তো এই মুরগিগুলো আমি সাইজ করে পরিষ্কার করে কেটে সাইজ মতো করে তারপরে ধুয়ে ফ্রিজে রেখে দিব। আর এখানে আমি চিকেনের যে বুকের মাংস সেগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এইগুলো দিয়ে আমি ফ্রায়েড রাইসের মধ্যে দিব। আর আমি পোলাও চালটাকে আগে ভালোভাবে সিদ্ধ করে তারপরে পানি ঝরাতে দিয়েছি এখানে। তো আমি একদম পুরোপুরি সিদ্ধ করি না, কিছুটা শক্ত শক্ত থাকতে নামিয়ে ফেলি। তো আর এদিক থেকে এই যে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তো ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেখে দিব। তো এখানে যা যা মশলা দেওয়া সব কিছু আমি দিয়ে দিয়েছি। তো আসলে আজকে আমি ডিটেলসে সেভাবে দেখাবো না, তার কারণ হলো যে এই রান্নাটা আমি অনেকবারই আমার মানে কয়েকদিন পর পরই করি আর সবসময় রেসিপি আকারে শেয়ার করি। তো এই কারণে আজকে কোনো রেসিপি আকারে শেয়ার করছি না। আর এখানে এই তো যা যা মশলা দেওয়া সব কিছুই আমি দিয়ে দিয়েছি। তো এখানে লবণ, মরিচের গুঁড়া, তারপরে সয়া সস, গোলমরিচের গুঁড়া, তারপরে গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে কর্নফ্লাওয়ার, টমেটো সস, তো এইগুলোই আমি দিয়েছি। তো এগুলো দিয়ে আমি ভালোভাবে ম্যারিনেট করে এখন রেখে দিচ্ছি। তো পরে আমি চিকেন কারিটা করব। আর এদিক থেকে আমার গোলমরিচের গুঁড়াটা শেষ হয়ে গেছিলো। তো গোলমরিচের গুঁড়া তো দিতেই হবে। তো চাইনিজ খাবারে গোলমরিচের গুঁড়াটা না দিলে তো একদমই খাবারের টেস্ট পাওয়া যাবে না। তো এই কারণে আমি গোলমরিচের গুঁড়াটা করে নিয়েছি। তো এখানে এই যে আমি একটা ছোট জারের মধ্যে করে আমি ঢেলে রেখে দিব। তো আমি এখন এইটা আমার রান্নায় ব্যবহার করব, তারপরে আমি ফ্রিজে রেখে দিব, কারণ বাইরে রাখলে বেশি দিন ভালো থাকে না গোলমরিচের গুঁড়াটা। আর এই তো আমি এখন এই যে ছোট ছোট করে বুকের মাংস কেটে রেখেছিলাম, সেটা আমি এখন ম্যারিনেট করে নিচ্ছি। তো আমি গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিলাম মাংসের ভেতরে। আর এই তো এখন আমি মুরগির বুকের মাংসটাকেও ম্যারিনেট করে নিচ্ছি। তো আমি এটা ফ্রায়েড রাইসের মধ্যে দিব। তো এখানে আমি একটু মরিচের গুঁড়া দিয়েছি, তারপরে গোলমরিচের গুঁড়া, তারপরে একটু সয়া সস আর একটু কর্নফ্লাওয়ার, তো এগুলো দিয়েছি। দিয়ে তারপরে এখন ম্যারিনেট করে আমি রেখে দিচ্ছি। আর এই তো এখন আমি ফ্রায়েড রাইসটা বসিয়ে দিচ্ছি, যেহেতু চালটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি। তো এখন এই তো আমি ফ্রায়েড রাইসটা বসিয়ে দিচ্ছি। তো আমি এর মধ্যে নন স্টিকে যে আমার বড় হাঁড়িটা আছে ওইটার মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপরে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি। তারপরে
তারপরে যে ম্যারিনেট করে রাখা মুরগির বুকের মাংস সেটা দিয়ে দিয়েছি। তো এখন এই তো আমি নাড়াচাড়া করে এগুলো ভেজে নিব। তো কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে আমি ভেজিটেবলগুলো দিয়ে দিব। তো আমি ফ্রোজেন ভেজিটেবলগুলোই দিব, যেহেতু আমার ফ্রিজের মধ্যে ভেজিটেবল আমি ফ্রোজেন করে রেখে দিই, তো সেগুলোই আমি দিয়ে দেব। তো একই সেম প্রসেসে আজকেও রান্না করছি। তো এখানে এই তো ফ্রোজেন বাঁধাকপি, তারপরে বরবটি, তারপরে হচ্ছে ক্যাপসিকাম আর গাজর, তো এগুলো আমি এখন দিয়ে দিলাম। দিয়ে তারপরে এই তো নাড়াচাড়া করে যখন পানিটা শুকিয়ে আসবে তো তখন আমি রাইসগুলো মানে চালগুলো দিয়ে দিব, সিদ্ধ করে রাখা পোলাও চালগুলো দিয়ে দিব। তো ভেজিটেবলটা ফ্রোজেন করে রাখলে অনেক সুবিধা হয়। আর আজকে যে ক্যাপসিকামটা নিয়ে এসেছি তো ওইটা আমি কেটে আবার ফ্রোজেন করে রেখে দিব। তো আমার যে ফ্রিজে যে ক্যাপসিকাম ছিল তো ওইগুলো আজকে শেষ হয়ে গেল। আর আজকে যে ক্যাপসিকামটা নিয়ে এসেছে তো ওইটা আমি আবার ফ্রোজেন করে রাখবো, কারণ আবার পরবর্তীতে নাস্তা তৈরি করতে ব্যবহার করা যাবে। আর এখন এই তো আমি সবজির মধ্যে চালগুলো দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এখন এই তো নাড়াচাড়া করে তারপরে আমি সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে দেব। আর এই তো এখানে আমি 2টা ডিম স্ক্রাম্বল করে নিব। তো আমি ডিমের মধ্যে লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে তারপরে এখন নাড়াচাড়া করে আমি ডিমগুলোকে স্ক্রাম্বল করে নিয়ে তারপরে আমি রাইসের মধ্যে দিয়ে দিব। তো এই তো এভাবেই আমি খুব সিম্পলভাবে ফ্রায়েড রাইসটা করে থাকি। আর আজকে আমি 1 কেজি চালের রাইস করতেছি, ফ্রায়েড রাইস করতেছি, কারণ আমার বাচ্চাদের যেহেতু অনেক বেশি পছন্দ এই খাবারগুলো। তো এই চাইনিজ খাবার যখন আমি রান্না করি তখন আমি অনেকটা বেশি করেই করি, যাতে করে বাচ্চারা তৃপ্তি করে খেতে পারে। আর একবেলা খেলে আমার বাচ্চাদের হয় না, তো ওদের দুপুরবেলা এবং রাতের বেলা যাতে 2 বেলা ওরা তৃপ্তি করে খেতে পারে। তো এই কারণে আমি সবসময় বেশি করে রান্না করি। যখনই আমি এই ধরনের খাবারগুলো রান্না করি, মানে ওদের পছন্দের কোনো খাবার রান্না করি, তখন আমি বেশি করেই করি যাতে করে ওরা 2 বেলা খেতে পারে। তো যাই হোক, এই তো আমি এখন ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকেও আমি এখন এই তো দিয়ে দিচ্ছি। তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। দিয়ে তারপর তেলটা গরম হয়ে গেলে আমি এই তো চিকেনগুলো এখন দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে আমি ভাজা ভাজা করে নিব। তো এভাবে করে আমি চিকেনটাকে আগে ভাজা ভাজা করে নিব। আর আমি চিকেনের মধ্যে যেহেতু সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, তো আর খুব একটা বেশি কিছু দেওয়া লাগবে না। তো আমি এখন চিকেনটাকে জাস্ট মানে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে ফেলবো। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, দিদি ভাইয়ারা এবং যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন আমার ভিডিওটি দেখার জন্য, তো আপনারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। তো এ পর্যায়ে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম। তো ক্যাপসিকামগুলো দিয়ে আবারও অনেকক্ষণ মানে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। তো এইভাবে নাড়াচাড়া করে আমি চিকেনগুলোকে একদম ভাজা ভাজা করে ফেলবো। তো আর এখানে আমি একটা সস বানিয়ে নিচ্ছি। তো এখানে তো সয়া সস, কর্নফ্লাওয়ার, তারপরে গোলমরিচের গুঁড়া, মরিচের গুঁড়াও দিব কিছুটা। তো এগুলো দিয়ে তারপর টমেটো সসও দিব। তো এগুলো দিয়ে একটু বেশি করে পানি দিয়ে আমি একটা সস বানিয়ে নিব। তো ওই সসটা আমি একদম নামানোর আগ দিয়ে দিয়ে দিব, তাহলে গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে। তো আসলে চিলি চিকেনের মতো করেই করব, বাট আমি আমার নিজস্ব স্টাইলে করছি। তো এই তো চিকেনটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি রাইসের মধ্যে কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি, ছোট ছোট করে টুকরো করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো দিয়ে তারপরে নাড়াচাড়া করে নিব। আর আমার রাইসটা কিন্তু হয়ে গেছে। তো খুব সিম্পলভাবে আমি রাইসটা করে নিয়েছি। আর এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি বেশি করে। তো বেশি করে ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া করে আমি রাইসটা নামিয়ে ফেলবো। তো এই তো হয়ে গেল খুব সিম্পলভাবে আমার মজাদার ফ্রায়েড রাইস। তো আসলে বাসায় যেটাই তৈরি করা হয় সেটাই কিন্তু অনেক ভালো লাগে খেতে, আর বাচ্চারাও অনেক পছন্দ করে। তো এই খাবারটা আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড তো সবাই পছন্দ করে। তো এই কারণে আমার আসলে পরিবারের সবাই যদি যে খাবারটা খেতে পছন্দ করে সেটা কিন্তু রান্না করতেও কিন্তু অনেক ভালো লাগে। তো আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করবেন তাদের কাছে যদি আমার ভিডিও একটুও ভালো লাগে, তো আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে, আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন। তো এ পর্যায়ে আমি সেই সসটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো
এখন এই তো এভাবে করে আমার চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটাও ঘন হয়ে আসবে, তো তখন আমি নামিয়ে ফেলবো। তো খুব সিম্পলভাবে আমি ফ্রাইড রাইস আর চিকেন কারিটা করে নিলাম, আর এটা আমার বাচ্চাদের অনেক বেশি পছন্দের। তো আসলে আজকেও সারাদিন কিন্তু বৃষ্টি হয়েছে। তো আজকে হচ্ছে সোমবার, তো সোমবারে কিন্তু অনেক বেশি বৃষ্টি হয়েছে। সরি, সোমবার না, আজকে রবিবার। তো আজকেও সারাদিন কিন্তু আমাদের ঢাকায় মিরপুরে বৃষ্টি হয়েছে। তো এটা তো শুক্রবারের ভিডিও। তো শুক্রবারেও আবহাওয়াটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু গতকালকেও বৃষ্টি হয়েছিল আর আজকেও একদম সারাক্ষণ মানে সারাদিন একটানা কন্টিনিউয়াস বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এখানেই তো আমার রান্নাটা হয়ে গেছে, আমি টেবিলে সার্ভ করে নিয়ে এসেছি। এখন এই তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিব। তো এই তো মজাদার খাবার, যেটা আমার বাচ্চাদের আর আমার হাজব্যান্ডেরও অনেক পছন্দ, আমার পরিবারের সবারই অনেক পছন্দ। তো এই তো, আর আজকে কিন্তু ভূমিকম্প হয়েছিল। তো আপনারা কে কে টের পেয়েছিলেন আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। বিকালবেলা কিন্তু আমি যখন রেস্ট করছিলাম, তো ওই টাইমে ভূমিকম্পটা হয়েছিল। তো খুবই অল্প সময়ের জন্য হয়েছিল। তো আমি আসলে কনফার্ম ছিলাম না যে আসলে হয়েছে কি না। তো আমি টের পেয়েছিলাম যে আমার বিছানাটা নড়ছিল। তখন আমি উঠে গিয়ে তারপরে চেক করলাম যে আসলেও ভূমিকম্পটা হয়েছে। তো আমার বড় মেয়েও টের পেয়েছিল, বলছিল যে হ্যাঁ বিছানা নড়ছিল। তো তারপরে একটু পরে দেখলাম যে নিউজে আসছে, নিউজের হেডলাইনে দেখাচ্ছে যে আজকে ঢাকাসহ সারা দেশে ভূমিকম্প হয়েছে। তো মহান আল্লাহ তাআলার দরবারে লাখো লাখো কোটি গুণ শুকরিয়া আদায় করছি যে ভূমিকম্পটা অল্প থেকেই থেমে গেছে। আর এরকমটা আগেও অনেকবার হয়েছে যে অল্প অল্প করে ভূমিকম্প হয়, তারপরে আবার থেমে যায়। তো আল্লাহ তাআলার অশেষ রহমত আমাদের উপরে আছে। তাহলে ভূমিকম্প তো মানে বিভিন্ন জায়গায় হচ্ছে, কিন্তু আমাদের এখানে এখনও পর্যন্ত জোরে হয়নি। তো এই কারণে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। তো আসলে তো এই তো আমার বাচ্চারা খাবার নিয়ে নিচ্ছে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।